রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের মান্যকারী মুমিন মুসলিমদের হজ সম্পর্কে এই আল কোরআন কি বলছে? মনে রাখবেন, বদল রোজা যেমন নেই, বদল নামাজ যেমন নেই, বদল ঈমান যেমন নেই, তদ্রূপ বদল যাকাতও নেই, বদল হজও নেই। আর হজে গেলে নারী পুরুষ সবাইকে মাথা নেড়ে করতে হয়, এ নির্দেশ কোরআনের। আপনি একজন নারী হলে কোরআনের এই নিয়ম কতটুকু মানতে রাজি আছেন, এই বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আমি হজের নিয়ম নীতি তুলে ধরব। সর্বপ্রথম আপনাদের জানতে হবে, এই লেকচার শুনলে অনেকের অনেক প্রশ্ন জাগবে। তাদের সকলের প্রশ্নের উত্তর আমি কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 115 নম্বর আয়াতের দৃষ্টিতে দিয়ে দিচ্ছি। কারণ যারা মানুষের লেখা রিওয়ায়াত বিশ্বাসী, তারা অবশ্যই বিভিন্ন ধরনের আজগুবি অপ্রয়োজনীয় প্রশ্ন করেন। তারা আশা করি এই আয়াত থেকে বুঝতে পারবেন যে আমি এই লেকচারে যত আয়াতগুলি তুলে ধরব এবং যত নিয়ম নীতি, সেগুলি সম্পর্ক কাদের সাথে। আল্লাহ বলেন, ওমা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে কেউ রাসূলের বিরোধিতা করবে, তাকে সত্য সঠিক কর্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও মুমিনদের পথ ছাড়া যে কেউ অন্য পথ অনুসরণ করবে, তাহলে সে যা চায় আমি তাকে তাই করতে দিব, তাকে আমি জাহান্নামে পৌঁছে দিব, সে তো বড়ই জঘন্য ঠিকানা। এবার আমরা হজ সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন কি বলে, সেটি একে একে শুনব। প্রথমে আসুন, হজ এর আবিধানিক অর্থ কি? এর আবিধানিক অর্থ হলো বিশেষ সিস্টেমকে স্বচক্ষে দেখে তর্ক বা হুজ্জত করা। এটি হচ্ছে হজ। এর জন্য আপনাকে যেতে হবে মসজিদুল হারামে, মক্কায়। আর উমরা এর আবিধানিক অর্থ হলো বিশেষ ঘরের সাক্ষাতের জন্য পরিদর্শন করা। এরও সম্পর্ক মসজিদুল হারামের সাথে। কেন? কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের হিদায়াতের জন্য প্রথম দিন থেকে মক্কার সাথে এই মসজিদুল হারাম সংসদ হিসাবে, কেন্দ্র হিসাবে, মার্কাজ হিসাবে আল্লাহ তৈরি করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এটি দুনিয়ার প্রথম ঘর, এর পূর্বে কোনো ঘর ছিল না। আর এটি হচ্ছে পবিত্র ঘর, এখানে 360টি মূর্তি কখনো ছিল না। আর এই ঘরটির বৈশিষ্ট্য হচ্ছে জাহানবাসীদেরকে হিদায়াত করে। ঠিক যেমন এই কোরআনের ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে বলা হচ্ছে, এটি হচ্ছে হুদাল লিন-নাস, প্রত্যেকটি মানুষকে হিদায়াত করে। আর মসজিদুল হারাম জাহানবাসীদেরকে হিদায়াত করে, এবং প্রত্যেকটি মানুষের জন্য এই সেন্টারটি তৈরি করা। তো গোটা মানুষকে আল্লাহ কি বলছেন? গোটা মানুষকে মসজিদুল হারাম, হজ এবং উমরার ব্যাপারে গাইড করে, আরো অন্যান্য ব্যাপারেও। তো আজকের আমাদের লেকচার হচ্ছে হজ সম্পর্কে, উমরা সম্পর্কে, আবার কুরবানি, ভ্রাতৃত্ব, নামাজ, এগুলি সবের ভিতরে এসে যাবে। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের জন্য ইব্রাহিম নবীকে ইমাম হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য ইমাম নির্বাচন করলাম। এবং প্রত্যেকটি নবী রাসূলদেরকে আল্লাহ ইমাম নির্বাচন করেছেন। 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান, সকল নবী রাসূলদেরকে আল্লাহ ইমাম বানিয়েছেন। তো পৃথিবীর শুরু থেকে শেষ অবধি সকল মানুষের নেতা হলেন ইব্রাহিম রাসূল, তারপরে সকল নবী রাসূলগণ, যারা সবাই এই কোরআনের ভিতরে
তারা তাদের মেসেজগুলি নিয়ে জীবিত রয়েছেন। ঠিক যেমন শয়তান তার কৃতকর্মগুলি নিয়ে এর ভিতরে জীবিত রয়েছে, আবার আল্লাহ, তিনি আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি তার কলেমাগুলি এই কোরআনের ভিতরে রেখে দিয়েছেন, তার ভিতরে তিনি জীবিত রয়েছেন। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 128 নম্বর আয়াতে আমরা যদি দেখি, সেখানে বলা হচ্ছে 127 এবং 128 এই দুটি আয়াত থেকে আমরা জানব, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কি বলছেন? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা ঘর থেকে ইসলামের কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগে, তখন এ ফরিয়াদ করে, হে আমাদের রব, আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন, আপনি তো সবকিছু শোনেন এবং জানেন ভালো করেই। তো মসজিদুল হারামে ইব্রাহিম যখন তার সন্তানকে নিয়ে গেলেন, তখন তিনি কি শুরু করলেন? কোন শব্দ দিয়ে তিনি প্রার্থনা করলেন? সেটি হচ্ছে রব্বানা। কিন্তু আমাদের দেশ থেকে যারা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানেরা যায়, পৃথিবীর আরো অন্যান্য এলাকা থেকে আসে, তারা সেখানে এসে কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কিন্তু আপনি এবং আমি মুসলিম, মসজিদুল হারামে যাওয়ার সাথে সাথে আপনাকে রব্বানা দিয়ে কোনো আয়াত পড়তে হবে। তাই এখানে বলা হচ্ছে, এর পরের আয়াতে আল্লাহ বলেন, রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করুন, আর আমাদের বংশধরের ধরগণের মধ্যে আপনার তাবেদার হিসেবে একদলকে তৈরি করুন, আর আমাদেরকে ইসলামের নিয়ম নীতি, হজের মানাসিক, এগুলি দেখিয়ে দিন, আর আমাদের দিকে দৃষ্টি দিন, আপনি তো ক্ষমাশীল মেহেরবান। তাহলে আপনি আমি যখন মসজিদুল হারামে প্রবেশ করছি প্রথম, তো ইব্রাহিম রাসূল নিঃসন্তানকে নিয়ে আল্লাহ তাআলার কাছে কি ফরিয়াদ করলেন? সেটি প্রথমেই কাবা থেকে ভিত্তি উঠানোর সময় তিনি বললেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারপরে দুজন বললেন রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইন লাক। তো এখন এই ঘরে আপনি আমি যখন প্রবেশ করব, আল্লাহ আপনাদের সকলকে বারবার নিয়ে যাক, যারা আপনারা উপযুক্ত রয়েছেন অবশ্যই তাদেরকে যেতে হবে যদি মুসলিম হন। তো প্রবেশের সময় আপনাকে এই রব্বানার দোয়া দিয়ে শুরু করতে হবে। মানুষেরা কে কি লিখলো বললো, এদিকে দেখার এবং শোনার সময় নেই। আর এই হজের এবং উমরার জন্য কারো কাছ থেকে কিছু শিখে যেতে হবে না, এর জন্য কোনো বই আপনাকে ক্রয় করতে হবে না যে এটি হানাফি হজ শিক্ষা, এটি মালিকি হজ শিক্ষা, এটি দেওবন্দি হজ শিক্ষা, এই টাইপের আপনার পিছনে যেতে হবে না। হজের সিজন আসলে আপনি হজে যাবেন, আর উমরা বছরে যে কোনো মাসে বা যে কোনো সময় আদায় করতে পারবেন। এছাড়া একাধিকবার আপনি করেন, তাতেও কোনো সমস্যা নেই। উমরার জন্য করণীয় কিছু কাজ রয়েছে। আপনাকে ইহরাম বাঁধতে হবে, 7 বার তওয়াফ করতে হবে, সাফা মারওয়াতে দৌড়তে হবে, সবাইকে মাথা নেড়ে করতে হবে। কারণ আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 158 নম্বর আয়াতে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার নিদর্শনগুলির ভিতরে সাফা মারওয়াও আল্লাহ তাআলার নিদর্শন। এটি সারা কিংবা হাজেরা বা শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা যেসব কথাগুলি বলে সেগুলির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আপনার মস্তিষ্ককে তৈরি করে নিন যে কোরআন যেটি বলছে সেটি আমাকে মানতে হবে। এরপরে মানুষের মধ্যে অনেকে সাফা মারওয়াকে এবং জমজম কূপকে কিন্তু এই হাজেরার নিদর্শন হিসেবে মনে করে, কিন্তু আয়াত তার একেবারে বিপরীত বলছে। আর ওরা যা কিছু প্রচার করে সেগুলি সব আয়াত বিরোধী।
আবার 22 নম্বর সূরা আল হজের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানব সমাজের মাঝে হজের জন্য আজান দিতে হবে। এটি ইব্রাহিম রাসূল করেছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ। তো নবী ইব্রাহিম যিনি সকল মানুষের ইমাম, তিনি আবার মুয়াজ্জিনও করেছেন, আজান দিয়েছেন। তিনি সর্বযুগের লোকদেরকে হজের জন্য এই আজান দিয়ে কি বলেছেন? সেখানে যেতে। তো মানুষেরা সেখানে যায় বিভিন্ন যানবাহনে, বিভিন্ন সওয়ারির মাধ্যম দিয়ে। কোরআন ইব্রাহিম রাসূলকে জাতির পিতা বলেছে। এটি আমরা যদি কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের মধ্যে দেখি, সেখানে বলা আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মাযহাবের পিতা তিনি হলেন ইব্রাহিম, মিল্লাতের পিতা। এই মিল্লাতের পিতার ঘোষণা কি? ওয়াআযিন ফিন-নাসি বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই ঘোষণাটি তিনি কেন দিয়েছেন? এই ঘোষণাটি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজেও ঘোষণা দিয়েছেন 3 নম্বর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত মতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপর আল্লাহ তাআলার দাবি, যার সামর্থ্য রয়েছে এই ঘরে আসা যাওয়ার, সে যেন এখানে আসে আর হজ করে। এই ঘরের ভিতরে রয়েছে ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, মাকামে ইব্রাহিম রয়েছে। তো যার ক্ষমতা রয়েছে সেই কেবল সেখানে যাবে, কেউ কারোর কাছ থেকে ঋণ করে হজ বা উমরায় যাবে না, এবং অপরের পক্ষতে হজ বা উমরাও করতে পারবে না। এসবের ইসলাম কখনো এই কোরআন অনুমোদন দেয় না। 6 নম্বর সূরা আল আনামের 164 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কেউ কারোর বোঝা বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। তাহলে যে যতটুকু কামাই করবে সে ততটুকু পাবে, কেউ কারোর বোঝা বইতে যাবে না। কিন্তু আমাদের দেশে, ভারত উপমহাদেশের দেশগুলিতে এক শ্রেণীর কাঠমোল্লা রয়েছে, এক শ্রেণীর ধর্মজীবী মোল্লা রয়েছে। এরা কি করে? বদল হজ করায়। এদেরকে জিজ্ঞেস করেন বদল ইমান কি জায়েজ আছে? কালীপদ দাদু আমার খুব কাছের একজন পড়োশী, আমি তাকে খুব ভালোবাসতাম, মরে গেছেন তিনি। আমি যদি তার পক্ষ থেকে ইমান এনে দিই, পরকালে কোনো কাজ দিবে? আবার এই ধর্মজীবী মৌলবীদের যদি বলেন যে হুজুর এই বছর তো আমি জাকাত দিতে পারলাম না, আমার পক্ষ থেকে আপনি জাকাত দিয়ে দিন, দিবে? কিন্তু বদল হজ এদের কাছে রয়েছে, বদল ইমান নেই, বদল রোজা নেই, আবার বদল নামাজও নেই, কিন্তু বদল হজ এদের কাছে রয়েছে। এগুলি হাস্যকর। 9 নম্বর সূরা আত-তাওবা এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক রবের ইসলামী কিংডমে তারা চলাফেরা করে এই কোরআনের আইনের সাথে তারা শরীক করে। কোরআনের দেওয়া ইবাদতের যে সিস্টেম, সেই সিস্টেমের সাথে তারা শরীক করে। তাই আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। 9 নম্বর সূরা আত-তাওবার 28 নম্বর আয়াত। অংশীবাদী মুশরিকরা তারা যেন মসজিদুল হারামে এর ধারে কাছেও না আসতে পারে। কিন্তু সৌদি আরব, এই কিং সৌদ ফ্যামিলি, এরা এদেরকে বেশি ভিসা দেয়, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে, ভারত থেকে, আরো অন্যান্য দেশগুলি থেকে। এরা কি করে? আল্লাহ তাআলার আইনের সাথে মানুষের আইন মেনে শরীক করে। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহর হুকুমের সাথে শরীক চলে না। আবার এরা কি করে? সেখানে গেলেও নবীর নামে নামাজ পড়ে। তো আল্লাহ বলেন 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে শরীক চলে না। কিন্তু এরা সবাই মুশরিক হয়ে যায়। আল্লাহ বলেন এরা নিরেট নাপাক, এরা আল্লাহকে মানে, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, কিন্তু শিরিকের সাথে মানে। 12 নম্বর সূরা আল হজ, 12 নম্বর সূরা ইউসুফ এর 106 নম্বর আয়াত। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন।
এদের অধিকরা আল্লাহকে তো মানে, কিন্তু শিরিকের সাথে মানে। আবার এরা কি করে, আল্লাহ তাআলা নামের সাথেও শরিক করে। অথচ আল্লাহ তাআলা এই কোরআনে বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াতে, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা সবাই আল্লাহ এবং রহমান বলে ডাকবে, আর অন্য কোনো নামে যদি ডাকতে চাও তাহলে তার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে। এখন এই নামে যারা ডাকবে না, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। 7 নম্বর সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ডাকছে ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, তাদেরকে আল্লাহ তাআলার নামের সাথে যারা বেয়ারাপনা করবে তাদেরকে ছেড়ে দাও। এখন উমরা এবং হজ এটি আল্লাহ তাআলার জন্য করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। যদি কোনো ব্যক্তি হজের মাসে হজ করা শুরু করেন অথবা উমরা করা আরম্ভ করেন, তাহলে তা আল্লাহ তাআলার হুকুম মতে করতে হবে। এটি আল্লাহ তাআলার হুকুম, তাই আল্লাহ তাআলার জন্য এটি পূর্ণ করতে হবে। কেউ কারোর পক্ষে বদলি হজ বদল উমরা করতে পারবে না। আবার কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হজের অনুষ্ঠানে মানুষ পুরা পৃথিবী থেকে সেখানে আসবে, এখানে একে অপরের সাথে পরিচিতি লাভ করবে, তাদের শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি, আচার ব্যবহার, তাদের এলাকার অবস্থা এসব সম্পর্কে সহজে অবগতি করা সম্ভব হবে। একে অপরের সমস্যা জেনে তার সমাধানের জন্য এগিয়েও আসা যাবে। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো এই যে কবিলা, এই যে গোত্র, এই যে ট্রাইবস, এগুলি আল্লাহ তাআলা এই সেক্টরগুলি তৈরি করেছেন একে অপরের পরিচিতির জন্য। তো সেখানে করা সম্ভব হবে। আরাফাত যে জায়গাটি, সেখানে একে অপরের পরিচিতি লাভ করবে, পরিচয় নেবে। এটি 2 নম্বর সূরা আল বাকারার 198 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাজতুম মিন আরাফাতিন। হজের সফরে আপনি যদি নিজের এলাকার পণ্য নিয়ে যেতে চান, নিতে পারবেন। সেখান থেকে যদি কোনো পণ্য নিয়ে আসতে চান, আনতে পারবেন। ব্যবসার উদ্দেশ্যেও আপনি করতে পারবেন। এটি কোনো দর্শনীয় ব্যাপার না। বিক্রির জন্য আপনি মক্কাতে নিয়ে যান, আবার সেখান থেকে অন্য ভাই বোনদের কাছ থেকে ক্রয় করে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। লাইসা আলাইকুম জুনাহুন। আবার 22 নম্বর সূরা আল হজ এর 27 থেকে 37 আয়াতগুলি যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই বিশেষ কথাগুলি হলো, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, এই প্রাচীন ঘরে তওয়াফ করতে হবে। আবার এই ঘরের পাশেই রয়েছে মিনা, থুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতিক, এই প্রাচীন ঘরের পাশেই জবেহের স্থান রয়েছে, সেখানে প্রাণী জবাই করতে হবে। আবার আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তা থেকে নিজেরা খাবে এবং ফকিরদের জন্য দিবে। তো হজ যাত্রীরাই কেবল পশু জবাই করবে, এটি হচ্ছে এই কোরআনের নির্দেশ। অন্য লোকদের জন্য কোনো কুরবানির হুকুম কোরআন দেয় না। জবে করার স্থান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতুল আতিক, হালাল করার জায়গা হচ্ছে বাইতুল আতিকের কাছে, যেটি আমরা মিনা হিসাবে জানি। তো লক্ষ লক্ষ কুরবানিকৃত পশুর গোশতগুলি বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রের গরিবদের কাছে পৌঁছতে হবে, এটি রাষ্ট্রীয় দায়িত্ব। কিন্তু এক শ্রেণীর মুশরিক, তারা নিজ এলাকাতে কি করে, 7 জনের নামে, 5 জনের নামে, মৃত ব্যক্তিদের নামে তারা পশু বলি দেয়, কুরবানি করে। অথচ কোরআনের যদি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, ওমা উহিল্লা বিলি গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো উৎসর্গ করা প্রাণীকে আল্লাহ হারাম বলেছেন। এমনকি যদি আপনি খতনার অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান উপলক্ষ গায়রুল্লাহ যদি থাকে,
কোনো মাজারে, এগুলি সব হারাম। এটি মুসলিমরা কখনো করবে না রবের ইসলামী কিংডমে। তো অমুসলিমদের উপর হজ করা বা অন্য কোনো ইবাদত করা সেটি ফরজ নয়, কারণ তারা এই কনস্টিটিউশন মানেই না, আর তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। 9 নম্বর সূরা আত-তাওবার 54 নম্বর আয়াত, ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম। 2 নম্বর সূরা আল বাকারার 189 আয়াতে আল্লাহ বলছেন, চাঁদ নিয়ে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি বলে দিবে এটি আল্লাহ সৃষ্টি করেছেন এবং মানুষের উপকারের জন্য। তার ভিতরে একটি হচ্ছে হজের সময় নির্ধারণ করার উপায় এবং হজের তারিখ ঠিক করার উপায়। ইয়াসালুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আবার 9 নম্বর সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়া সৃষ্টি হওয়ার সময় আল্লাহ 12টি মাসে একটি বছর বানিয়েছেন, তার মধ্যে একটি মাস হলো জিলহজ বা হজের মাস। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। তো 2 নম্বর সূরা আল বাকারা 197 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, শুরু থেকে আল্লাহ 4টি মাসকে, রমাদান, শাওয়াল, যিলকদ, জিলহজকে আশহুরুল হুরুম নির্ধারণ করেছেন। আল হাজ্জ আশহুরুম মালুমাত। এরপরে আমরা 4 নম্বর সূরা আন-নিসার 116 নম্বর আয়াতে যদি দেখি, সেখানে আল্লাহ বলছেন, যারা আল্লাহ তাআলার আইনের সাথে শরীক করবে, এই মুশরিকিনদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আবার 9 নম্বর সূরা আত-তাওবার প্রথম 16টি আয়াত যদি দেখি, সেখানে আল্লাহ তাআলা মুশরিকিনদের সাথে এবং রাসূল মুশরিকিনদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, আর এটি হজ্জে আকবরের দিনে ঘোষণা করে দিয়ে দিতে হবে। তো প্রত্যেক হজ পালনকারী এবং উমরা পালনকারীরা তারা আবার ইহরাম পরবে। ইহরাম মানে আল্লাহ তাআলার হুকুমের বিপরীত সকল কার্যাবলী হারাম করে দেওয়া। এটি মুমিনদের প্র্যাকটিস শুরু দিন থেকে চলে আসছে। 2 নম্বর সূরা আল বাকারার 197 আয়াতে আল্লাহ বলেন, এই হজের সিজনে যারা হজের জন্য যারা নিজেদেরকে তৈরি করে নিল, তারা স্ত্রী সহবাস করবে না, তৎসংশ্লিষ্ট আচরণ করবে না, কথাবার্তা থেকে বিরত থাকবে, অবাধ্যতা এবং ঝগড়ায় তারা লিপ্ত হতে পারবে না। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তো হজ এবং উমরা নিজের উপর মানুষ যখন ফরজ করে নেয়, তখনই ইহরাম পরতে হয়। ইহরাম সেলাইবিহীন কাপড়। মুহরিম ব্যক্তির ক্ষতি হতে সকল মানুষ এবং জীবজন্তু পর্যন্ত নিরাপদে থাকে, কারণ তারা এগুলি করতে পারে না সেখানে। আবার পাথর মারার সময় গা ধাক্কা দেওয়া বা পাথর চুম্বনের সময় একে অপরকে ঠেলাঠেলি করা ইহরাম পরিধানকারী কোনো মুসলিমের কাজ অন্তত না। 33 নম্বর সূরা আল আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম। তোমরা ভুলবশত যা করে ফেলেছো এজন্য তোমাদের কোনো পাপ হবে না, কিন্তু অন্তরের ইচ্ছা হলে তা ধরা হবে। এটি আমাদের জানতে হবে। তো ইহরাম পরার পর যদি তেমন কোনো ত্রুটি অজানা অবস্থাতে হয়ে যায়, যেমন ভুলে সহবাস করা, কোনো প্রাণীকে মেরে ফেলা, সেলাই বিশিষ্ট কাপড় পরিধান করা, নখ বা চুল কাটা, মাথা ঢাকা, শরীর চুলকায় নিজের নিচে কোনো ময়লা ফেলানো, এগুলি যদি কেউ করে তাহলে তাতে গুনাহ হবে না যদি অজানা অবস্থায় করে। এটি হচ্ছে ইসলামের নিয়ম। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াতে আল্লাহ বলছেন, নারী পুরুষের জন্য চুল নেড়ে করতে হবে, মাথা মুন্ডন করতে হবে। এটি আল্লাহ তাআলার হুকুম। তবে যাদের মাথায় রোগের কারণে নেড়ে হওয়া যাবে না বা মাথায় কষ্টদায়ক কিছু হয়, তাদের জন্য রোজা আদায় করে অথবা সদকা দিয়ে বা কুরবানি দিয়ে ফিদিয়া আদায় করতে পারবে। এছাড়া কুরবানির পশু জবাইয়ের স্থানে পৌঁছা মাত্র নারী পুরুষ নির্বিশেষে মাথা মুড়াবে। তাই আল্লাহ বলছেন, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা।
এখন যদি কোনো নারী মনে করেন যে না, চুল অল্প একটু কর্তন করে দিলে চলবে, এটি মুসলমান শিয়া, সুন্নি এবং সালাফি সমাজের প্রথা, এটি আমরা মুসলিমরা মানতে পারবো না। 48 নম্বর সূরা আল ফাতহ এর 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, তোমরা তোমাদের মাথা মুন্ডন করবে এবং কসর পড়বে। আবার 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দ্বীনের ব্যাপারে, ইব্রাহিমের মিল্লাতের ব্যাপারে কোনো ধরনের জোর জবরদস্তি আল্লাহ আমাদেরকে শিক্ষা দেননি। তাই যারা ইব্রাহিমের মিল্লাত থেকে মুখ ফিরে নিবে, আল্লাহ বলেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম। এখন যারা ইব্রাহিমের মিল্লাত থেকে নিজেকে মুখ ফিরে নিবে, তারা হবে অহংকারী, কারণ তারা নফসের চাহিদার অনুসারী হয়ে তারা মাথার চুল কামাতে চায় না। আমাদের দেশ থেকে খালেদা জিয়া, শেখ হাসিনাও হজে গিয়েছেন, যে চুল নিয়ে গেছেন সেই চুল ফেরত নিয়ে এসেছেন। তাহলে বুঝতে হবে কোরআনের বিধিবিধান মতে তাদের হজ হয়নি, এবং তাদের অনুসারী যারা, যে সমস্ত মহিলারা গিয়েছেন, যারা মাথার চুল নিয়ে গিয়েছেন এবং ফেরত নিয়ে এসেছেন, তারাও কি বলে কোরআনের নিয়ম নীতিতে হজ উমরা করতে পারেননি। কারণ 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব ঘোষণা করেছেন তোমরা তারই তাবেদারি করবে, তার ইবাদত করবে, আর অহংকার করবে না। যারা অহংকার করবে তাদেরকে আল্লাহ যাতনাতে দিবেন। তো এই কোরআন এবং মসজিদুল হারাম, এই দুটিকে আপনার জীবনে ধরে রাখতে হবে রবের ইসলামী কিংডমে, যদি আপনি মুসলিম হন। তাই 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে বলা হচ্ছে এটি হুদাল লিন্নাস, আর ওটি হচ্ছে হুদাল লিল আলামিন। এখন হজের আজান শ্রবণের পর যারা মক্কাতে প্রবেশ করবে, তারা সেখানে যতদিন থাকবে শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করবে, আত্মকলহ ভুলে যাবে। কারণ এই ঘরটি জগৎবাসীদেরকে গাইড করে। তো যেখানে গাইড করা হচ্ছে সেখানে তো আপনাকে কখনো শিখাবে না যে আপনি একজন আর একজনকে ভৎসনা করেন। এই ঘরের ভিতরে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে, সেখান থেকে কায়েমকৃত নামাজকে যখন যত রাকাত যে ভঙ্গিতে কায়েম করা হয় সেটি আপনাকে নিয়ে নিতে হবে। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। তো আল্লাহ তাআলার ইবাদতে শরীক সেখানে চলবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াত। কারণ এই ঘরটিকে আল্লাহ বলেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 67 নম্বর আয়াতে, হারামান আমিনান, হেরেমকে আল্লাহ নিরাপদ স্থান রূপে নির্বাচন করেছেন। আর 2 নম্বর সূরা আল বাকারার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইসকুলনা দখুলু হাযিল ক্বরিয়া ফাকুলু মিনহা হাইতু শিতুম রাগাদাও ওয়াদখুলুল বাব সুজ্জাদাও ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম। তো মক্কাতে যখন আপনি এসে কাবাতে ঢোকার সময় আল্লাহ তাআলার আইনকে মাথা পেতে নিয়ে আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহ মার্জনার কথা যদি বলতে পারেন, আল্লাহ গুনাহ মাফ করবেন। 2 নম্বর সূরা আল বাকারার 59 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা এই বিধান মানে না তারাই জালিম হয়। তাই তারা কি করে, ফাবাদদালাল্লাযিনা যালামু কওলান গায়রাল্লাযী কিলা লাহুম, যা আল্লাহ বলেননি সেগুলি তারা সেখানে করে। তাই যারা যে মাসলাক বা যে মাযহাব, যে মতবাদ মেনে চলে, সেই মতবাদের সবকিছু সেখানে ইস্টাবলিশ করার চেষ্টা করে, এটি আমরা দেখতে পাচ্ছি। অথচ এই কোরআনের 22 নম্বর সূরা আল হজের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি মসজিদুল হারামে বা তার সীমানায় কোনো গর্হিত কাজের
মাধ্যমে জুলুমের ইচ্ছা পোষণ করবে আর এই নিয়তে ঢুকবে, তাকে পুরানো আযাবের স্বাদ চেখে দেওয়া হবে। এটি আল্লাহ বলছেন, ওমাই ইউরিদ ফিহি বিইলহাদিম বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আর 52 নম্বর সূরা তুর এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই ঘরটি হচ্ছে সবসময় রাত দিন আবাদ হয়, ওয়াল বাইতিল মামুর। 5 নম্বর সূরা আল মাইদার 20 থেকে 23 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, কাবার ব্যাপারে কোনো সমঝোতা চলে না। কেউ সেখানে কোনো খারাপ কাজ কিন্তু খারাপ কিছু করতে ইচ্ছা করলে তাকে জানতে হবে সেখানে নেতৃত্ব জব্বার টাইপের লোকদের হাতে। ইন্না ফিহা কওমান জাব্বারিন। তাই 22 নম্বর সূরা আল হজ এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হজ এবং উমরাকারীরাই প্রাচীন ঘরে তাওয়াফ করবে, আর এই প্রাচীন ঘরটি মসজিদুল হারাম। ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক। এখন 1979 সালে সেখানে 30,000-এর মতো লোকদেরকে গরম পানি দিয়ে ভুনে দেওয়া হয়েছে। এরপরে আরো অনেক সময় সেখানে মানুষকে মেরে দেওয়া হয়েছে যারা কুমতলব নিয়ে সেখানে গিয়েছিল। তো কোরআনের ব্যাপারে এবং কাবার ব্যাপারে যারাই কুমতলব এঁটেছে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন। তা আপনি যখন মসজিদুল হারামে যাবেন, তাওয়াফ তো আপনার কোনো জায়গা থেকে স্টার্ট করতে হবে। তো সাবিলিল মুমিনিন কি? হজরে আসওয়াদ, সেখান থেকে এই কালো পাথরকে চুম্বন করার জন্য রাখা হয়নি, স্পর্শ করার জন্য না। এখান থেকে মাথা নুয়ে আপনি কি করবেন? সেখান থেকে স্টার্ট করবেন তাওয়াফ। কিন্তু কালো পাথরের সামনে যে মাথা নুয়ে দিবেন সেটা ঠিক না। স্পর্শ করার জন্য অন্যকে কষ্ট দেবেন, চুম্বন করার জন্য কষ্ট দেবেন, সেটিও আল্লাহ বলছেন না। তো 7 চক্কর লাগানোর সময় প্রত্যেক চক্করে আপনাকে কি করতে হবে? কোরআন থেকে কোনো দোয়া পাঠ করতে হবে। এটি সাবিলিল মুমিনিন। তো মাকামে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ আপনাকে আমাকে নিয়ে নিতে হবে। যারা মসজিদুল হারামে যাবেন এবং যারা সেখানে থাকে এবং পুরা পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে সেখানে যারা গিয়েছে তারা সবাই 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে মসজিদুল হারামের অনুরূপ সালাতকে নিতে হবে। যারা নিবে না তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন। 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত মতে মসজিদুল হারামের নিয়ম নীতিতে যারা নামাজ প্রতিষ্ঠা করবে না তাদেরকে আল্লাহ বলেন, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া। তাদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং বাঁশি বাজানো ছাড়া আর কিছুই না। ফাদুকুল আযাব। তাই এদেরকে আল্লাহ তাআলা আযাবে দিয়ে দিবেন। জমজমের পানিকে আল্লাহ কোনো বিশেষ মর্যাদা দেননি যে সেখান থেকে ড্রাম ভরে এলাকাতে আনতে হবে। আপনি যতটুকু পারেন নিয়ে আসেন, সমস্যা নেই, কিন্তু তার ফজিলত আপনি বয়ান করবেন এমন কথা কোরআন বলে না। এমনকি 9 নম্বর সূরা তাওবার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হজ যাত্রীদেরকে পানি পান করানো আর মসজিদুল হারামের নেতৃত্ব দেওয়া কখনো কি ওই জিনিসের সঙ্গে তুল্য হতে পারে? যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী এবং কোরআনের কাজে যারা ব্যস্ত, কখনো হতে পারে না। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, প্রথম দুটি আয়াত যখন আমরা পড়ব সেখানে আল্লাহ বলছেন যে ইহরাম পরা অবস্থায় কোনো ধরনের শিকার করা হালাল নয়। আবার লা তুহিল্লু শাআইরাল্লাহ, আপনি যদি আল্লাহ তাআলার শাআইরকে হালাল মনে করেন সেটি অবৈধ বলে বিবেচিত হবে। 4টে মাসের সাথে সম্পর্ক মসজিদুল হারাম, আবার বাইতুল্লাহর সাথে গোলাকার হার রয়েছে কলাইদ, আবার সেখানে রয়েছে আমিন আল বাইতাল হারাম। এটি অন্য কোথাও আপনি পড়তে পারবেন না। তো কাবার মতো জগতে অন্য কোথাও গোলভাবে মসজিদ বানানো যাবে না চারিপাশ থেকে নামাজ পড়ার জন্য। আর কাবা ব্যতীত অন্য কোথাও আমিন আল বাইতাল হারাম এটি বলা যাবে না। এটা আমরা মুসলিমরা বলতে পারবো না, যদিও মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আমিন বিল জেহের আর বিসির নিয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে আছে পৃথিবীতে। আর 2 নম্বর সূরা আল বাকারার 158 নম্বর আয়াত মতে সাফা এবং মারওয়াকে এখানে দৌড় দিতে হবে
এই দুটি পথ, একটি যাওয়ার একটি আসার, এটি আল্লাহ তাআলার নিদর্শন। এখন সাফা মারওয়া দৌড়ানোর পর আপনাকে টাক হতে হবে, মাথা মোড়ন করতে হবে। এবার আসুন হজে ইফরাত। হজে ইফরাদের জন্য ইহরাম পরতে হবে, তাওয়াফ করতে হবে, আরাফাতে অবস্থান করতে হবে, মুজদালিফাতে যেতে হবে, বড় শয়তানের চিহ্নকে কঙ্কর মারতে হবে, কুরবানি করতে হবে, মাথা মোড়াতে হবে, ইহরাম খুলতে হবে, তাওয়াফে জিয়ারত করতে হবে, সাফা মারওয়াতে দৌড়তে হবে। 11 এবং 12 তারিখে শয়তানদের চিহ্নতে কঙ্কর নিক্ষেপ করতে হবে। এ হচ্ছে হজে ইফরাত। এবার আসুন হজে কিরান। এখানে বলা আছে হজ এবং উমরার জন্য একসাথে ইহরাম পরা যাবে, রমল সহকারে তাওয়াফ করতে হবে, সাফা মারওয়াতে দৌড়তে হবে, তাওয়াফে কুদুম করতে হবে, আরাফাতে অবস্থান করতে হবে, মুজদালিফাতে অবস্থান করতে হবে, শয়তানের চিহ্নতে কঙ্কর মারতে হবে, কুরবানি করতে হবে, মাথা মুড়ন করতে হবে, ইহরাম খুলে ফেলতে হবে, জিয়ারতে তাওয়াফ করতে হবে এবং বিদায় তাওয়াফ করতে হবে। আর হজ্জে তামাত্তু কি? উমরার জন্য ইহরাম পরতে হবে, রমল সহকারে তাওয়াফ করতে হবে, সাফা মারওয়াতে সাই করতে হবে, মাথা মোড়াতে হবে। দ্বিতীয়বার হজের জন্য 8 তারিখে যা করতে হয়, তারপর আরাফাতে অবস্থান করতে হবে, মুজদালিফাতে অবস্থান করতে হবে, তাওয়াফে জিয়ারত করতে হবে, 11-12 তারিখে শয়তানদের চিহ্নতে কঙ্কর মারতে হবে এবং বিদায়ী তাওয়াফ করতে হবে। তো এগুলি সব যদি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 128 নম্বর আয়াতে দেখি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানাতে এগুলি সব এসে যাবে। এবার কেউ যদি 2 দিনে হজ শেষ করে সেটিও করতে পারবে। 2 নম্বর সূরা আল বাকারার 203 নম্বর আয়াত মতে তাকে ইহরাম পরে আরাফাতে যে তাওয়াফে জিয়ারত করে হজ শেষ করতে পারবে। ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইন ফালা ইসমা আলাইহি, তাতে আর তার কোনো সমস্যা হবে না। এরপরে এখন আপনাকে আমাকে কি করতে হবে? 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে যখন আপনি সেখানে যাবেন আপনাকে কি করতে হবে? মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, মাথা মুড়ন করতে হবে এবং কসরের নামাজ পড়তে হবে। আবার 10ই জিলহজ সেখানে কি করা হয়? 105 নম্বর সূরা ফিল এর 4 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি যখন মুজদালিফাতে ফজর পড়ার পর দোয়ার কোনো আয়াত পড়তে পড়তে মিনার দিকে রওনা হবেন, মিনাতে পৌঁছে দুপুরের আগ পর্যন্ত সময়ের ভিতরে জামারাতুল আকবাতে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। 8 নম্বর সূরা আল আনফালের 17 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কঙ্কর নিক্ষেপ করা বাদ দিয়ে নিজের পায়ের জুতা অনেকে নিক্ষেপ করেন, এটি কিন্তু ঠিক না। তো আল্লাহ বলছেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এরপর তামাত্তু এবং কুরবানি করে কি করতে হবে? সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতিক 22 নম্বর সূরা আল হজ এর 33 নম্বর আয়াত মতে প্রাচীন ঘরের দিকে এবার মিনাতে নিয়ে যেতে হবে পশু, সেখানে কুরবানি করতে হবে। আর 22 নম্বর সূরা আল হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন হজ যাত্রীদের থেকে আল্লাহ জানতে চান কে বেশি তাকওয়া অর্জনকারী। ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম। তো তাকওয়ার ব্যাপারে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত থেকে ডিটেলস দেখে নিতে পারি। 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াত মতে আপনি মিনাতেই কুরবানি করবেন, অন্য কোনো এলাকাতে আপনি কুরবানি না করলেও আপনার কোনো সমস্যা নেই। আর যদি আপনি নিজ এলাকাতে করতেও চান আল্লাহর জন্য করতে হবে। 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াতের দৃষ্টিতে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কুরবানি আল্লাহ তাআলার জন্য। তুমি ঘোষণা করে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন ওই দিন কি করতে হবে? কুরবানি করার পর মাথার চুল সবাই মুন্ডন করতে হবে। এরপর ইহরাম খুলে নিজের পোশাক পরা যাবে। আর 11-12 জিলহজের সূর্য ডুবার পূর্বে যে কোনো সময় তাওয়াফে জিয়ারত সম্পন্ন করতে হবে। সাই করে থাকলে সাই করতে হবে, আর যদি কেউ সাই করতে চান এছাড়া বাকি সময় মিনাতে থাকতে হবে। 11 এবং 12 জিলহজ উভয় দিন জোহরের পর প্রতি জামারায়
তথা শয়তানের চিহ্নতে 7টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করতে হবে, পরে মক্কাতে ফেরত আসা যাবে। 22 নম্বর সূরা আল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পশু কুরবানির পরে নিজেরা খাবে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, ফকিরদেরকেও খাওয়াতে হবে। আর 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াতে তামাত্তু বা কিরান হজ পালনকারীরা যদি কুরবানি করার ক্ষমতা না রাখে আর তারা যদি মক্কার আশেপাশের লোক না হয়, তাহলে তারা হজের অন্তর্বর্তীকালে 3টি রোজা রাখবে, ঘরে ফেরত এসে 7টি, মোট 10টি রোজা তারা রাখবে। 22 নম্বর সূরা আল হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকা ওমাই আজিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা নিদর্শন সমূহকে যে ব্যক্তি তাজিম করবে, সম্মান করবে, তার অন্তরে তাকওয়া রয়েছে। অনেকে কিন্তু হীরা গুহাতে যান, কিন্তু এই গুহার সাথে যে জিনিসটির সম্পর্ক সবাই বলে থাকে এবং সবাই জানে, সেটি হচ্ছে রবের নামে পড়তে হবে, আবার মানুষের সৃষ্টির সূচনা। এখন রবের নামে রবের গ্রন্থ ছাড়া অন্য কোনো কিছু পড়া যাবে না। যদি কেউ কলমের সাহায্যে এটি নোট করতে চায় করতে পারবে, আর অজানা জিনিসকে জানতে হলে সেই ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এই আয়াতগুলির উপরে আমল করতে হবে। কিন্তু যদি কেউ মনে করেন যে না, এখানে কেউ এসে ধ্যান করতেন, এটি ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে তৈরি করা হয়েছে, আমরা মুসলিমরা সেদিকে যাব না। 17 নম্বর সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, মসজিদুল হারাম থেকে আপনি মসজিদুল আকসাতে যদি যান, যেটিকে আমরা মদিনার মসজিদ, মসজিদে নববী বলি, সেটি হচ্ছে মূলত মসজিদুল আকসা। কারণ মসজিদুল আকসার নিদর্শন হচ্ছে আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারিপাশে বরকত রয়েছে। এটি কখনো ভাবা উচিত নয় যে জেরুজালেমে রয়েছে। তা আমরা মুসলিমরা মক্কা থেকে মদিনায় যেতে পারবো যদি সময় হয়। 16 নম্বর সূরা আন-নাহলের 20 এবং 21 আয়াত দুটির দৃষ্টিতে যারা কবরে রয়েছে, আমরা সেখানে যে কবরবাসীকে জীবিত মনে করতে পারবো না। কারণ আল্লাহ বলছেন, আমওয়াতুন গায়রু আহিয়া, যারা মৃত্যু ব্যক্তি তারা মরা লাশ, নির্জীব। আবার সেখানে আপনি যে বিভিন্ন আলোচনায় মশগুল থাকবেন, তো আল্লাহ বলছেন না, ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা, সেখানে যে আপনি জিয়ারাত করতে চান জিয়ারাত করে চলে আসুন। এরপরে আমরা 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে সেখানে আমরা দেখতে পাই, যারা এই নিয়ম নীতিগুলি পালন করার জন্য বিভিন্ন বই পত্র এবং মাযহাব মাসলাকের নিয়ম নীতিতে করবে, তারা কোরআনের দৃষ্টিতে তারা রাসূলের অন্তত সুপারিশ পাচ্ছে না। কারণ রাসূল তাদের বিরুদ্ধে নালিশ করে বলছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তো এই হচ্ছে হজের নিয়ম নীতি। হজে তামাত্তু বলেন, তারপরে হজের এই যে প্রকার ভেদগুলি আমরা জানলাম, হজে ইফরাদ বলেন, হজে কিরান বলেন। তো এগুলি সব আমরা যখন জানলাম, ঠিক এইভাবে আপনাকে আমাকে করতে হবে। হজে ইফরাদ, তো নির্ধারিত যে দোয়া আপনি যখন তওয়াফ করবেন, তখন আপনাকে জানতে হবে ইব্রাহিম রাসূল যখন প্রবেশ করলেন তখন তিনি কি করলেন, তিনি 7টি তওয়াফ করলেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, কোরআনে আজিমের সাথে 7টি তওয়াফের ঘটনা আল্লাহ তাআলা এই কোরআনের 15 নম্বর সূরা আল হিজর এর আয়াত নম্বর আমরা দেখে নেব 87। এখানে বলা হচ্ছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি তো তোমাকে 7টি পুনরাবৃত্তিশীল আয়াত, সূরা ফাতিহা এবং 7 চক্করের তওয়াফ আর মহান কোরআন দান করেছি। তো এখন এই 7টি তওয়াফ করার সময় আপনাকে প্রথম তওয়াফ শুরু করলেন, 7টি তওয়াফে 7টি আয়াত আপনাকে পড়তে হবে। যেমন আমি 2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াত, যেটি ইব্রাহিম আমার বাবা যখন প্রথমে প্রবেশ করেন ইসমাইলকে নিয়ে, তিনি কি পড়লেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর অনুবাদ হলো, আর যখন বিশেষ ঘর থেকে ইব্রাহিম এবং ইসমাইল
কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগে, তখন দোয়া করে, হে আমাদের রব, এই প্রচেষ্টা আমাদের থেকে কবুল করে নিন, নিশ্চয় আপনি ভালো করে শোনেন এবং জানেন। তো রব্বানা দিয়ে কিন্তু তিনি শুরু করেছেন। এখন আপনি মাযহাবের এবং মাসলাকের শিয়া সুন্নি সালাফি মুসলমান হলে কি পড়তেছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যা সবাই পড়ছে। এখন আপনি কোরআনের আয়াত যদি 7টি আয়াত আপনার মুখস্থ না থাকে, কোরআন দেখে দেখে আপনি পড়তে পারেন, তওয়াফ করতে পারেন, বা 7টি আয়াত আপনি লিখে নিলেন। 2 নম্বর তওয়াফে 2 নম্বর সূরা আল বাকারার 128 নম্বর আয়াত পড়া যাবে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম বানিয়ে নিন, আর আমাদের বংশধর থেকে একদলকে আপনার মুসলিম রূপে নির্বাচন করুন, আর ইসলামের যে নিয়ম কানুন, হজের নিয়ম কানুন দেখিয়ে দিন, আর আমাদের দিকে দৃষ্টি দিন, নিশ্চয় আপনি ক্ষমাশীল রহমকারী। তৃতীয় তওয়াফে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াত পড়তে পারি, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবং মানুষের মধ্যে হতে যে বলছে, হে আমাদের রব, দুনিয়ার জীবনে আপনি আমাদেরকে ভালাই দান করুন, আর পরকালেও ভালাই দান করবেন, এবং আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচাবেন। এর পরের তওয়াফে আপনি 3 নম্বর সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতও পড়তে পারেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, সত্য পথে চালানোর পর আপনি আমাদের মনকে কুটিল করবেন না, নিজ থেকে আপনি আমাদেরকে রহমত দান করুন, নিশ্চয় আপনি দাতা। তারপরে তওয়াফে আপনি 7 নম্বর সূরা আল আরাফে 23 নম্বর আয়াত পড়তে পারেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলছে, আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করে বসেছি, আর আপনি যদি আমাদেরকে দয়া না করেন এবং মাগফিরাত না করেন, তাহলে অবশ্যই আমরা বরবাদ হয়ে যাব। তারপরে তওয়াফে আপনি 14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত পড়েন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, আপনি আমাকে এবং আমার মা বাবাকে আর সকল মুমিনগণকে হিসাব নিকাশের দিন ক্ষমা করে দিবেন। এরপরে তওয়াফে আপনি পড়তে পারেন 3 নম্বর সূরা আল ইমরানের 53 নম্বর আয়াত, রব্বানা আমান্না বিমা আনসালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন আমরা তার সহিত ঈমান এনেছি, আর বিশেষ রাসূলের অনুসারী হয়েছি, তাই আমাদেরকে আপনি প্রত্যক্ষ সাক্ষীদাতাদের সাথে লিখে নিন। এর পরের তওয়াফে আপনি 25 নম্বর সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াত পড়তে পারেন, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর যারা বলে, হে আমাদের রব, আপনি আমাদের স্ত্রী ও সন্তানদের দিয়ে আমাদের চোখের শান্তি দান করুন, আর আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দিন। এর পরের তওয়াফে আপনি 3 নম্বর সূরা আল ইমরানের 193 আয়াত পড়তে পারেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। হে আমাদের রব, আমরা একজন আওয়াজদাতাকে নিজেদের রবের প্রতি ঈমান আনার ব্যাপারে আওয়াজ দিতে শুনেছি, তাই আমরাও ঈমান এনেছি। হে আমাদের রব, আপনি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিন, আর আমাদের সকল টেনশনকে দূর করে দিন, আর নেককারদের সাথে আমাদের মৃত্যু দান করুন। এরপরে আপনি তওয়াফে কি পড়তে পারেন? 3 নম্বর সূরা আল ইমরানের 194 আয়াত, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখসিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আমাদের রব, আপনি আমাদেরকে তাই দান করুন যা আপনি আমাদের জন্য আপনার সকল রাসূলদের সাথে ওয়াদা করেছেন, নিশ্চয় আপনার ওয়াদা খিলাফ হয় না। এরপরে তওয়াফে আপনি বলতে পারেন 14 নম্বর সূরা ইব্রাহিম এর 40-41 দুটি আয়াত বা একটি আয়াত, 40 নম্বর আয়াত পড়তে পারেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে সালাত কায়েম রাখার তৌফিক দান করুন, এবং আমার বংশধরদের মধ্য হতেও, হে আমাদের রব, আপনি আমাদের দোয়াকে কবুল করুন। আর সর্বশেষ আপনি পড়তে পারেন 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াত, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, আপনি মানুষের মধ্য হতে রাসূল পাঠান, যে তাদেরকে আপনার আয়াত পড়ে শোনাবে এবং আল কিতাব শিক্ষা দিবে,
আর তাদেরকে এই কিতাবের বিজ্ঞান শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে অপবিত্র মতবাদ থেকে, নিশ্চয় আপনি পরাক্রমশালী এবং পরম কৌশলী। তো এইভাবে যদি আপনি আমি হজ এবং উমরা করতে পারি তাহলে কোনো সমস্যা হবে না। নইলে ধর্মজগতের দৃষ্টিতে যদি শিরিকের সাথে আসেন তাহলে সেটি হজ উমরা হবে না, টাকা খরচ হবে। মূলত আপনি ইসলামের বিধিবিধান মতে হজ উমরা করতে পারলেন না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে হজ এবং উমরা করার তৌফিক দান করুন।